আসসালামু আলাইকুম। ইসলামী এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি তা হচ্ছে ইমাম কি, ইমাম বলতে কি বুঝি, অর্থাৎ ইমামের দায়িত্বটা কী কী। আসুন এই বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে কি বলা হয় এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি একটু আলোচনা করব। আশা করি শুনবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবার প্রতি এই বিনীত অনুরোধটা রইল। প্রথমেই আমরা জানি ইমাম বলতে যেই পরিচয়টি আমাদের মাঝে সবার চোখের সামনে ভেসে ওঠে তা হলো যিনি মসজিদে বেতনের বিনিময়ে কাতারের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, অর্থাৎ মুসল্লিদের ইমামতি করেন। অথচ ইসলামের প্রাথমিক যুগে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে, খোলাফায়ে রাশিদিনদের যুগে এই ধারণাটি সম্পূর্ণ বিপরীত ছিল, অর্থাৎ এই ধারণাটি ছিলই না। কেন ছিল না? কারণ দ্বীন এবং ইবাদতের কাজে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোর বিনিময়ে কোনো পারিশ্রমিক নেওয়া বা কোনো বিনিময় নেওয়া বৈধ নয়। দ্বীনি এবং ইবাদতের কাজে কোনো বিনিময় না নিতে স্বয়ং আল্লাহ তাআলা তার মানব জাতিকে নিষেধ করে দিয়েছেন। এই বিষয়ে আপনারা দেখতে পারেন সূরা বাকারার 41 নম্বর আয়াত, সূরা তবার 9 নম্বর ও 34 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 199 নম্বর আয়াত এবং সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। অর্থাৎ এই আয়াতসমূহে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন দ্বীন এবং ইবাদতের কাজে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছিয়ে কোনো বিনিময় নিতে পারবেন না। আসুন এবার জানি ইমাম অর্থ কী। পবিত্র কোরআনে 119 বার ইমাম শব্দটি বিভিন্ন অর্থে বিভিন্ন জায়গায় স্থানিকভাবে ব্যবহার করা হয়েছে একু বহু বচনে। এই ইমাম শব্দটি বহু বচনে ব্যবহৃত হওয়া ইমাম শব্দটি দিয়ে পবিত্র কোরআনে ন্যূনতম 5টি অর্থ পাওয়া যায়। আসুন এ বিষয়ে আমরা একটু জানি। যেমন নেতা, ইমাম অর্থ নেতা, যাকে অনুকরণ করা যায়, যার মাধ্যমে আমরা সমাজে শান্তি শৃঙ্খলা এবং ইসলামী শাসন কায়েম করতে পারি। তাহলে ইমাম শব্দের একটা অর্থ হচ্ছে কি? নেতা। এটা পাওয়া যায় সূরা বাকারার 24 নম্বর, সূরা কাসাস 5, 24, 41 নম্বর আয়াতে, সূরা তাওবার 12 নম্বর আয়াতে, সূরা আম্বিয়ার 70 নম্বর আয়াতে। 2 অর্থাৎ ইমামের অর্থ 2 নম্বরটা হচ্ছে অগ্রগামিতা, অর্থাৎ যিনি ইমাম হবেন তিনি সব সময় যে কোনো বিষয়ে অনেকের চাইতে সবসময় অগ্রগামী থাকবেন, অর্থাৎ তিনি বুদ্ধি জ্ঞানে সবার চেয়ে জ্ঞানী হবেন। এটা আমরা পাই সূরা ফুরকান 70 নম্বর আয়াত, সূরা ইসরার 71 নম্বর আয়াতে। 3 নম্বর যে অর্থটা করা হয়েছে মূল বিধান, এখানকে কোরআনকে নির্দেশ করা হচ্ছে, অর্থাৎ যিনি ইমাম হবেন তিনি পবিত্র কোরআন দিয়েই নিজের জীবন, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের মুসল্লিদের পরিচালিত করবেন। তা আমরা পাই আশুরা 12 নম্বর আয়াতে, সূরা বনী ইসরাইল 17 নম্বর আয়াতে। 4 নম্বর যে অর্থটা করা হয়েছে প্রধান এবং উত্তম পথ, অর্থাৎ যিনি ইমাম হবেন তিনি আমাদের সবসময় উত্তম পথটা, আসল পথটা দেখাবেন, আসল পথ দ্বারা পরিচালিত করবেন। এটা আমরা পাই সূরা ইয়াসিন 12 নম্বর আয়াতে। আর 5 নম্বর যে অর্থটা করা হয়েছে প্রধান কিতাব, গ্রন্থ, এখানেও কোরআনকে নির্দেশ করা হচ্ছে। যেমন সূরা আল হিজর 79 নম্বর আয়াত, ইয়াসিন 12 নম্বর আয়াতে এই অর্থগুলো আছে। তাহলে আমরা জানলাম ইমামের 5টা অর্থ কী কী। যারা ইমামতির বিনিময়ে টাকা নেন বা টাকার বিনিময়ে ইমামতি করেন, দ্বীন ইসলাম প্রচার করেন, তাদের বিনীতভাবে আমি অনুরোধ করব আপনারা আমি যে সূরাগুলোর কথা বলবো, যে আয়াতগুলোর কথা বলবো, দয়া করে আরেকবার পড়ে দেখবেন। যেমন সূরা বাকারার 42 নম্বর, সূরা বাকারার 156, 157 নম্বর, সূরা তওবার 18 নম্বর, সূরা তওবার 107 এবং 8 নম্বর, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত দয়া করে অনুগ্রহ করে আপনারা আরেকবার বিশ্লেষণ সহকারে পড়ে দেখবেন। ইনশাল্লাহ তখন আপনাদের দ্বীনে, আপনাদের কলবে ইসলামী সিস্টেমটা আরও উন্নত হবে। এখন আসুন আমরা জানি ইমামদের দায়িত্বটা আল্লাহ কী বন্টন করেছেন, ইমামদের কী দায়িত্ব দিয়েছেন। এই বিষয়ে পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 73 নম্বর এবং হামিম সিজদার 24 নম্বর আয়াত দ্বারা আমরা পাই
আল্লাহ তাআলা ইমামদের 8টা দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ ইমামদের 8টা দায়িত্ব পালন করতে হবে। আসুন এই বিষয়ে আমরা জানি নিই। 1 নম্বর দায়িত্ব হচ্ছে তিনি, অর্থাৎ যিনি ইমাম এবং খতিব, আল্লাহর আদেশ নির্দেশের অনুসারী হবেন। তিনি যে কোনো কিছুতেই আল্লাহর আদেশ এবং নির্দেশকে মেনে চলবেন। 2, তিনি কল্যাণময় কাজ সম্পাদনকারী হবেন, অর্থাৎ তিনি সব সময় ভালো কাজটাই করবেন, মানুষকে ভালো কাজটাই শিখিয়ে দিবেন, দেখিয়ে দিবেন। 3, তিনি চরম ধৈর্যশীল পরিচয় দিবেন, অর্থাৎ ধৈর্যশীল হবেন। তার চরিত্রের সবচেয়ে বড় গুণ হতে হবে ধৈর্যশীলতা। 4, তার উপর জাকাত ফরজ হতে হবে, তিনি জাকাত আদায়কারী হবেন। চিন্তা করে দেখেন, এখন যারা মসজিদে ইমামতি খতিবগিরি করেন তারা তো জাকাত দেয়া তো দূরের কথা, তিনি জাকাত খেয়ে থাকেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যিনি ইমাম হবেন তাকে তার উপর জাকাত ফরজ হতে হবে, তাকে জাকাত আদায়কারী হতে হবে। 5, তিনি সালাত প্রতিষ্ঠাকারী হবেন। সম্মানিত বন্ধুরা, যিনি ইমাম তিনি সালাত পড়ান ঠিকই, কিন্তু সালাত কি তিনি প্রতিষ্ঠাকারী? তিনি কাউকে কি বলেন সালাত না পড়লে, সালাত আদায় না করলে কি হয়, কি হবে? তিনি কি বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়েছেন কাউকে? আপনারা একটু চিন্তা করে দেখেন, আল্লাহ দায়িত্ব দিয়েছেন কি আর তারা করতেছেন কি। 7 নম্বর যে আল্লাহ যে দায়িত্বটা দিয়েছেন তা হচ্ছে তিনি সবসময় আল্লাহর আদেশ নিষেধের প্রতি দৃঢ় প্রত্যয়ী থাকবেন, অর্থাৎ যেটা আল্লাহ নিষেধ করেছেন তার থেকে দূরে থাকবেন, যা আল্লাহর আদেশ দিয়েছেন তা সমাজে কার্যকর করবেন, রাষ্ট্রে আইন হিসাবে কার্যকর করবেন, এটা আল্লাহ বলেছেন। আর যে 8 নম্বর দায়িত্বটা দিয়েছেন, 8 নম্বর দায়িত্বটা হচ্ছে কি, তিনি একমাত্র আল্লাহর দাসত্বকারী হবেন, অর্থাৎ শুধুমাত্র আল্লাহর দাসত্বকারী ইবাদত করবেন। কিন্তু এখন আমরা দেখি ইমামরা কি করে, নেতার দাসত্বগিরি করে, মসজিদ কমিটির গোলামি করে, এলাকার যিনি সম্পদশালী তার গোলামি করে, তার দাসত্ব করে। তো সম্মানিত বন্ধুরা, আপনারা তো জানলেন ইমাম কি, ইমামের কাজ কি, ইমামের অর্থ কি, ইমাম কি কিভাবে পরিচালিত হবে। এখন আমরা জানি 2টা হাদিস, যেটা না বললেই নয়, এই 2টা হাদিস বলেই ইনশাল্লাহ আমি শেষ করব। যেমন এই 2টা হাদিস আছে আবু দাউদের 517 নম্বর হাদিস, তিরমিজির 207 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, এখানে বলা হচ্ছে কি, ইমাম হচ্ছেন জিম্মাদার, অর্থাৎ যিনি ইমাম হবেন তিনি এলাকার সমস্ত মানুষের ভালো মন্দের জিম্মাদার হবেন। তার মাধ্যমে আমরা ভালো খারাপ শিখব, ভালো কাজটা শিখব, খারাপ কাজ থেকে বিরত থাকব। আর মুয়াজ্জিন হচ্ছে কি, আমানতদার। সম্মানিত বন্ধুরা, আমি আরেকটু বিষয় এখানে উল্লেখ করি। আমরা সূরা তওবার 18 নম্বর আয়াত, আজকে যারা ইমামতি করেন বা যারা খতিবগিরি করেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব সূরা তওবার 18 নম্বর আয়াতটা নিয়ে একটু বিশ্লেষণ করার জন্য, একটু পড়ার জন্য। মহান আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা তার আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করার জন্য খাদের দায়িত্ব দিয়েছেন। এইটা সূরা তওবার 18 নম্বর আয়াতে আপনারা পেয়ে যাবেন। কিন্তু বর্তমান সমাজে, বর্তমান সমগ্র দেশে একটা মসজিদও সূরা তওবার 18 নম্বর আয়াতে ধারা পরিচালিত হয় না। পরিচালিত কমিটিতে সূরা তওবার যে যোগ্যতা গুণগুলো বলা হয়েছে, এই গুণগুলো একটাও পাওয়া যায় না। অর্থাৎ মসজিদ পরিচালিত হয় সম্পূর্ণ ইসলামিক বা আল্লাহর কোরআন বিরোধী মানুষের দ্বারা। এটা দেখার দায়িত্ব ছিল যারা ইমাম, যারা খতিব, যারা আলেম তাদের, কিন্তু তারা এসব দেখে না। তারা শুধুমাত্র মসজিদ কমিটির গোলামি করে, তারা নেতার গোলামি করে, তারা এলাকার ধন সম্পদওয়ালা মানুষের গোলামি করে। আমি এভাবে কেন বললাম, কারণ তারা আল্লাহর পথ থেকে, তারা কোরআনের পথ থেকে অনেক দূর সরে গেছে। কিন্তু এই ইমাম মুয়াজ্জিনদের আমরা কতই না বিশ্বাস করি। আমরা মনে করি তারা সত্যিকার অর্থে আল্লাহর পথে আছে, তারা সত্যিকার অর্থে কোরআনের পথে আছে। কিন্তু আমি তো কোরআন এবং হাদিস দিয়ে বর্ণনা করে বুঝিয়ে দিলাম, এই যে ইমাম এবং খতিবরা আসলে তারা কেউই কোরআন হাদিসের অনুসারী নয়। সম্মানিত বন্ধুরা, যদি ভুল বলে থাকি তাহলে সংশোধন করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ আমাকে সহ সবাইকে হেদায়েত দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।